রাতভর সীমান্ত জুড়ে গর্জে উঠেছে কামানের শব্দ, আলো কাঁপছে আকাশে, ধোঁয়ায় ঢেকে গেছে পাহাড়ি রেখা। আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে শুরু হয়েছে ভয়াবহ সংঘর্ষ। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে পাকিস্তান তাদের ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে। এর জবাবে আফগান তালেবান বাহিনী সীমান্ত জুড়ে পাল্টা আক্রমণ শুরু করেছে, দখল নিয়েছে কয়েকটি পাকিস্তানি পোস্ট। অন্যদিকে পাকিস্তান সরকার এখনও সরাসরি এসব অভিযোগ স্বীকার করেনি, বরং বলছে তারা সীমান্ত নিরাপত্তা রক্ষায় কার্যক্রম চালিয়েছে। রয়টার্স ও আল জাজিরার তথ্য অনুযায়ী সীমান্তে হেভি ফায়ার ফাইটস চলছে, নিহত হয়েছে উভয় পক্ষের সদস্য। এই সংঘর্ষের পেছনে কি আছে? একটি ভুল বোঝাবুঝি নাকি দুই দেশের অঘোষিত শত্রুতা? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত যদি চলতেই থাকে তাহলে দক্ষিণ এশিয়ার মানচিত্রে আবারও আগুন জ্বলবে কি? 2025 সালের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আফগান পাকিস্তান সীমান্তে ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়ে। রয়টার্স জানায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তীব্র গুলি বিনিময় হয়, যা কয়েক ঘন্টা স্থায়ী ছিল। তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে পাকিস্তান তাদের ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে, বিশেষ করে পক্তিকা ও খোস্ট প্রদেশে। এই হামলায় সাধারণ মানুষ হতাহত হয়েছে বলে তাদের বক্তব্য। তালেবান বাহিনী পাল্টা জবাবে সীমান্তে পাকিস্তানি কয়েকটি পোস্ট দখলের দাবি করে এবং তাদের বিরাট প্রতিশোধমূলক অভিযান চলছে বলে জানায়। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি নাকচ করে জানায় পাকিস্তান কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি, বরং সীমান্তে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের মতে আফগান ভূখণ্ড ব্যবহার করে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি এর মতো সন্ত্রাস দল পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয় এই সংঘর্ষ লোকালাইজড বাট ইন্টেন্স, অর্থাৎ নির্দিষ্ট অঞ্চলে হলেও তা অত্যন্ত তীব্র ছিল। আকাশে যুদ্ধবিমান দেখা গেছে, সীমান্তে টানা গোলাবর্ষণ হয়েছে এবং কয়েকটি মামরিক পোস্ট আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তালেবানপন্থী সংবাদ মাধ্যমগুলো ভিডিও প্রকাশ করে দাবি করেছে তারা পাকিস্তানি সেনা পোস্ট দখল করেছে এবং কয়েকজন সৈন্যকে আটক করেছে। অন্যদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোতে দেখা যায় সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন উভয় পক্ষের তথ্য যাচাই করা কঠিন, কারণ সংঘর্ষের এলাকা সাধারণ সাংবাদিকদের জন্য রেস্ট্রিক্টেড জোন, সেখানে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ। আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত বিরোধ নতুন নয়। 1893 সালে ব্রিটিশদের আঁকা ডুরান্ড লাইন এখনও দুই দেশের মধ্যে বিতর্কিত। আফগানিস্তান কখনো আনুষ্ঠানিকভাবে এই সীমান্ত স্বীকৃতি দেয়নি। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান বারবার অভিযোগ করেছে যে আফগানিস্তান তার মাটিকে টিটিপি অর্থাৎ তেহরিক-ই-তালেবান পাকিস্তান গোষ্ঠীর ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দিচ্ছে। অন্যদিকে তালেবান সরকার বলছে পাকিস্তান নিজস্ব প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি নাকচ করে জানায় পাকিস্তান কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি, বরং সীমান্তে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। 2025 সালের অক্টোবরের সংঘর্ষ আলাদা একটি তাৎপর্য বহন করছে, কারণ এবার প্রথমবারের মতো আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ্যে দাবি করেছে আমরা পাকিস্তানের বিমান হামলার জবাব দিয়েছি এবং তাদের পোস্ট দখল করেছি। রয়টার্স জানায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন আমরা আমাদের ভূখণ্ডে কোনো আক্রমণ বরদাস্ত করব না। এই ভাষা প্রকাশ করে যে তালেবান সরকার এখন আর কেবল আত্মরক্ষামূলক অবস্থানে নেই, বরং তারা রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান দেখাতে চাইছে। এদিকে পাকিস্তান সরকারের বক্তব্য তারা জাতীয় নিরাপত্তা রক্ষায় বাধ্য হয়েছে। পাকিস্তানের মতে তাদের সেনাঘাঁটি ও সীমান্ত পোস্টে সম্প্রতি যে হামলাগুলো হয়েছে তার সূত্র আফগান ভূখণ্ডে। এখন পর্যন্ত জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র উভয়ই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। চীন ও ইরানও সীমান্ত স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন এই সংঘাত যদি নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে যায় তাহলে দক্ষিণ এশিয়ায় নতুন এক অস্থিতিশীলতার সূচনা হতে পারে। অর্থনৈতিক ও মানবিক দিক থেকেও এটি ভয়াবহ প্রভাব ফেলতে পারে, কারণ সীমান্ত অঞ্চলে হাজার হাজার মানুষ প্রতিদিন সীমান্ত বাণিজ্যের উপর নির্ভর করে বেঁচে থাকে।